কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো এই যে আমি এখন 5 লিটারের তেলের বোতল কাটছি, ছাদে গাছ লাগাবো। আর বোতলগুলো কাটা হয়ে গেলে আমি যাব হচ্ছে ইঁদুরের মাটি আনতে। গাছ লাগানোর আমার অনেক শখ, কিন্তু আশপাশে কোথাও মাটি নেই যে আমি সেখান থেকে মাটি এনে গাছ লাগাবো। তো পুকুরের ভিতরে ইঁদুরে মাটি উঠিয়েছে অনেকটা, ভাবলাম যে ইঁদুরের মাটি নিয়ে যাই গাছ লাগানোর জন্য। আর এগুলো নিলে অনেক সুবিধাও আছে, গুঁড়ো করতে হবে না, কারণ এগুলো অলরেডি গুঁড়ো করাই আছে। আর এই যে আমার পুকুরের চারিপাশে বেগুন আর টমেটো গাছ লাগিয়েছে, এখন আবার যেন কিসের বীজ পুঁতছে। আর নিতুলি ব্যাগের ভিতরে ইঁদুরের মাটি উঠাচ্ছে, ছাদ বাগানের জন্য রেখে দিছি। কিনে নিয়ে আসে না, ওটা আমার ছাদ বাগানের সার। তো এই যে দেখুন, এরকম চারিপাশে পুকুরের ভিতরে ইঁদুরে মাটি উঠিয়েছে। আর এখান থেকে আশা করছি অনেকটাই মাটি নিতে পারবো আমরা। আমরা যখন ইঁদুরের মাটি নিচ্ছিলাম তখন এই দোয়েল পাখিটা আমাদের একদম কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল, আর মাটির ভিতর থেকে যেন কি খুঁটে খুঁটে খাচ্ছিল। আমার তো মনে হচ্ছে আমরা যে এখান থেকে ইঁদুরের মাটি সরাচ্ছি, এই মাটির মধ্য থেকে হয়তোবা কোনো পোকা ধরে ধরে খাচ্ছে। যাই হোক, এখানে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ইঁদুরের মাটি, আর এগুলো আজকে আনা হয়েছে। প্রতিদিন এভাবে অল্প অল্প করে কিছু মাটি এনে তারপরে অনেকগুলো রঙের বালতি আছে, বালতিগুলো ভরতে হবে। তারপর দেখি কি গাছ লাগানো যায়। আর আমার খুব ইচ্ছা ছাদ বাগান তৈরি করার, তো আস্তে আস্তে এই পুরো ছাদটায় আমি কিছু গাছ লাগিয়ে ভরে ফেলবো। আর যখন সবুজ হয়ে থাকবে ছাদটা অনেক সুন্দর লাগবে দেখতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন। আর এখানে যে ছোট ছোট মাটির টবগুলো দেখতে পাচ্ছেন, এই টবের ভিতরে কিন্তু অ্যালোভেরা গাছ ছিল। তো আমি একটা টবে অ্যালোভেরা গাছ রেখে সব গাছ উঠিয়ে ফেলেছি, আর ওই টবের ভিতরে আমি লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছি। তো সামনে কি কি গাছ লাগায় না লাগায় সেগুলো সব আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আর এই যে এখন বিকাল, তো আমার আব্বা এখন 4 কেজি টাকি মাছ কিনে এনেছে, আর এখন এগুলোকে কাটতে হবে। তো আমাদের এক মামি আছে এখানে, মাছ টাছ কিনে আনলে উনি কেটে দেন। ছাদে আছে, মাছখানটা কাটবেন না, একটাও সব আস্তে থাকবে। আচ্ছা, আর মাথা আবার ফেলাই দিয়েন না। বড় মাছটা আপনার কে দি, ওই মাছ একটা মাছখানতে কাটবেন না, সব আস্তে থাকবে, এমনি কেটে হ্যাঁ আমি করলাম যে আপা না আসলে সব জানতো যে লাভ দিচ্ছে খালি ছাদে ছাদে গেলে না অন্ধকার হয়ে যাবে না, আমি সব আটকাই দেবো। তো আর ওই বাইরে কলে চাপ থাকা নসাতে টানি আছে, ছায়া আছে, পানি আছে, সবকিছু ছাদে। ফাঁস করে ডাকছে সকালে এসে কি বলে, দরজা খসাও। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা হতে বেশি দেরি নেই। আর এখানে যেহেতু 4 কেজি মাছ, মামির তো একা একা কাটতে কাটতে অন্ধকার হয়ে যাবে, যার জন্য উনি আবার বাসা থেকে ওনার মেয়েকে ডেকে আনলো। দুজনে মিলে কাটলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। কেনতে বের করি খাম্বার কাট গেলে আর পাবা না, ওই বাড়ির দিকে ছাগল আর সহ্য না তামার না হেঁটে 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 বেড়া, ওইটুক ছাড়া কিছু হবে না। না মহিলারা তো ওরকম মাহফিল মাইক বাজায় করার কোনো নিয়ম নেই। খালি মাইকে থাকলে কতটা দেখতে পারবা। দেখো তোমার মার কাছে টাকা নেই, যে টাকা পয়সা দিলে অন্য এলাকার ছেলে হলে ভালো হয়ে যায়।